ভাই রে ভাই, এটা কিভাবে সম্ভব? ইধিকার চেয়ে শাকিব খানই বেশি সুন্দর? ভাই, গানটি রিলিজ হওয়ার সাথে সাথেই এমন কথা সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল হয়ে গেছে। আর এই গানটিতে শাকিব খানকে বেস্ট স্টাইলিশ এবং সময়ের আলোচিত একজন যুবক দেখা যাচ্ছে। পুরো গানটি যেন অন্য রকম লেভেলের শাকিব খানকে প্রেজেন্ট করেছে। এই গানে মানে এতটুকু টিজার দেখে যতটুকু বোঝা যায়, শাকিব ভাই এবছরে আরও ইয়াং হয়ে উঠেছে। মানে ইধিকার সাথে শাকিব ভাইকে খুব একটা মানাচ্ছে না, এরকম একটা ব্যাপারও কিন্তু কাজ করছে। তো শাকিবিয়ানরা কীভাবে নিয়েছেন? আমার মনে হচ্ছে শাকিব খানের সাথে আরও ইয়াং কোনো নায়িকা দরকার ছিল। ইধিকা পাল যেন প্রিয়তমার পরে সেই গর্জিয়াস লুকটা হারিয়ে ফেলেছে, নাকি পরিচালক ইচ্ছা করে ইধিকা পালকে এরকমভাবে প্রেজেন্ট করেছে? ভাই বিশ্বাস করেন, আমি চোখের পলক সরাতে পারছি না। এবং এই গানটির যে লোকেশন ছিল এবং শাকিব ভাই ইধিকা পালের যে একটা সুন্দর মুহূর্ত, মানে চোখের উপরে ভেসে বেড়াচ্ছে সবসময়। মানে আমি এই কয়বার এই টিজারটি রিলিজ হওয়ার পরে আমি কতবার শুনলাম জাস্ট বলার বাইরে। কিন্তু শাকিব ভাইয়ের লুক, শাকিব ভাইয়ের এক্সপ্রেশন, শাকিব ভাইয়ের সব কিছু যেন রীতিমতো বারবার মনে করে দিচ্ছে এ যেন একটা মানে একেবারে কম বয়সের একটা যুবক, যেন অনেক মেয়েদের ক্রাশ। এবং শাকিব খানের এই নতুন লুকে এই এতটুকু একটি গান যে রিলিজ করলো, বরবাদ টিম প্রত্যাশার জায়গা থেকে সব কিছু দিয়েছে। মানে সবাই কিন্তু এখন মুখে মুখে বলছে যে ইধিকার চেয়ে শাকিব খানই সুন্দর। তার নতুন হেয়ার কাট এবং বরবাদ জুড়ে তার ড্রেস আপ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে কিন্তু একেবারে অন্যরকম লেভেলের শাকিব খানকে প্রেজেন্ট করেছে। তবে বর্তমান সময়ের গান অনুযায়ী প্রীতম হাসান এই গানে যে কণ্ঠটা দিয়েছেন, ভাই পুরোটাই অস্থির ছিল। সুন্দর মিউজিক, ঠান্ডা মনের একটা পরিবেশ, গানটি শোনার সাথে সাথে যেন ভেতরে একটা প্রশান্তির ছোঁয়া কাজ করছে। এবং সাকিবিয়ানরা তো এই গানটি লুফে নিয়েছে। প্রত্যেকটা দর্শক, টিভি, মিডিয়া এই গানটি নিয়ে প্রচারণা কিংবা নিউজের শেষ নাই। তো শেষটা কোথায় হবে? এই গানটি পুরোটা যখন রিলিজ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলে গানটি হয়েছে। আমরা যতটুকু দেখছি, আমরা যতটুকু বুঝছি, ভাই পুরো গানের যে একটা হাইপ, এই গানটি রীতিমতো সবাইকে, সবার হৃদয়ে নাড়া দেবে। ভাই, আমার কথা না, অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবাররাই কিন্তু শাকিব খানের এই গানটি নিয়ে প্রশংসা করছে। এবং যারা শাকিব খানকে প্রশংসা করে না, যারা শাকিব খানকে পছন্দ করে না, তারাও যেন শাকিব ভাইয়ের লুক দেখে ফিদা হয়ে গেছে। মানে হাজারো নারীর ক্রাশ শাকিব খান এই গানে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পেরেছে। এটা শুধুমাত্র মেহেদেশের হৃদয় ভাই নয়, বরবাদের পুরো টিমকে সাধুবাদ জানানো দরকার এবং বরবাদের পুরো টিমকে ধন্যবাদ দেওয়া দরকার। এক্সট্রা অর্ডিনারি তারা যে শাকিব ভাইকে দিয়েছে, ভাই পুরোটাই মাথা নষ্ট একটা ব্যাপার। তো ঈদের এই সুন্দর মুহূর্তে, ঈদের এই আগামীর যে একটা আনন্দঘন মুহূর্তে এই গানটি রিলিজ করা হবে আগামী শুক্রবার যথাসম্ভব। আমার মনে হচ্ছে গানটি যখন আসবে, প্রিয়তমা তো কেমন সাড়া ফেলেছিল, এর থেকেও দ্বিগুণ সাড়া ফেলবে এই রোমান্টিক গানটি। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি, তুমি ভালোবাসো না। এই যে গানের কথাই কিন্তু বলে দিচ্ছে শাকিব ভাই খুবই কনফিউজ ইধিকার পরে, যে তিনি ভালোবাসে নাকি বাসে না, তিনি কি মানে তার মনে কোনটা কাজ করে এবং শাকিব খানকে নিয়ে তার মনে কোনটা রয়েছে। এই যে সুন্দর কথাগুলো দিয়ে সাজানো প্রীতম হাসান ভাই একটা বেস্ট গান আমাদেরকে উপহার দিয়েছে। তার মিউজিক, তার যে সুন্দর একটা কণ্ঠ, ভাই বোঝাই যাচ্ছে না যে লাগে উড়াধুরাই এই প্রীতম হাসান ভাই আইটেম সংটি গেয়েছিল। তবে শাকিব ভাই ইধিকা পাল বেস্ট একটা জুটি ছিল। এখন আপনাদের মনে মতামত কমেন্টে চাই, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।